অবশেষে সকলের কাঙ্ক্ষিত গুচ্ছভর্তি পরীক্ষার তৃতীয় মেরিট লিস্ট কবে দিবে সেই তারিখ জিএসটি ভর্তি পরীক্ষা তাদের ওয়েবসাইটে জানিয়েছে। আসসালামু আলাইকুম, সকলকে ওয়েলকাম করতেছি। আমি মোহাম্মদ নওয়াজুল ইসলাম। আজকের এই ভিডিওতে আলোচনা করব গুচ্ছ ভর্তি পরীক্ষার যে পরবর্তীতে ধারাবাহিক কার্যক্রমগুলো আছে এগুলো কবে নাগাদ অনুষ্ঠিত হবে, কিভাবে কাজগুলো করতে হবে, সকল কিছু আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বিস্তারিত জানানোর চেষ্টা করব। গত ১৬ই আগস্ট অনলাইন প্ল্যাটফর্ম জুমে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও জিএসটি সম্মিলিত ভর্তি পরীক্ষার কমিটির আহ্বায়ক ডক্টর মোহাম্মদ আনোয়ার হোসেন স্যার এর সভাপতিত্বে জিএসটি ভর্তি পরীক্ষা ১৮তম যে সভা অনুষ্ঠিত হয়, এই সময় প্রথমে বৈষম্য কোটা আন্দোলনে বিভিন্ন পরিবারের শোকাহতদের পরিবারের সমবেদনা প্রকাশ করা হয়। পরবর্তীতে তারা একটা সিদ্ধান্ত আসে যে কবে নাগাদ আমাদের তৃতীয় যে মেরিট লিস্ট রয়েছে এটা দেওয়া হবে এবং পরবর্তী কার্যক্রম কী হবে এগুলো সম্পর্কে বিস্তারিত নির্দেশনা দেন। আমরা এখন জানব কবে নাগাদ কোন কাজটি করতে হবে। গুচ্ছ ২৪ বিশ্ববিদ্যালয় ২০২৩-২৪ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের ক্লাস আগামী ১লা সেপ্টেম্বর থেকে শুরু হতে যাচ্ছে। এর আগে তৃতীয় পর্যায়ের মেধা তালিকায় বিষয়প্রাপ্ত শিক্ষার্থীদেরকে আগামী ১৯ ও ২০ আগস্ট জিএসটি ওয়েবসাইটের মাধ্যমে প্রাথমিক ভর্তি নিশ্চয়ন করতে হবে। এখন কথা হচ্ছে, প্রাথমিক ভর্তি নিশ্চয়নের পর আমার যে মূল কাগজপত্র আছে এগুলো জমা দেওয়ার বিষয়ে নির্দেশনা কী, এবং আমি এগুলো কবে নাগাদ জমা দিব, আমার যে ফিসটা আছে, যে টাকাটা প্রদান করতে হবে, এই টাকাটা কিভাবে প্রদান করব। আচ্ছা, এরপরে বলছে পরবর্তী দাপ্তরিক ও একাডেমিক কার্যক্রম পুরোপুরি স্বাভাবিক হলে বিশ্ববিদ্যালয়ের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় মূল কাগজপত্র ও চূড়ান্ত ভর্তির অবশিষ্ট ফিস জমা নিয়ে ভর্তি পরীক্ষার থেকে চূড়ান্ত হয়ে ভর্তি করার সিদ্ধান্ত নেওয়া হয়। আচ্ছা, এই জায়গায় বলছে আপনি যে প্রথম তৃতীয় মেরিট বিষয়টা নিশ্চয়ন করলেন, আপনার কাগজপত্র জমা দিতে আলাদাভাবে তারা বিজ্ঞপ্তি দিবে। কারণটা হচ্ছে এখনও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগ নাই, তারপর হচ্ছে প্রক্টরিয়াল বডি নাই, বা যেই টিচাররা বিভিন্ন পদ থেকে পদত্যাগ করছেন ওই পদে তিনি হয়তোবা গুচ্ছ ভর্তি পরীক্ষা কমিটির মধ্যে ছিলেন। যেহেতু তিনি পদত্যাগ করছেন সেক্ষেত্রে নতুন কোনো লোক নেওয়া হতে পারে। অর্থাৎ এই কার্যক্রমগুলো, প্রশাসনিক কার্যক্রমগুলো, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রমগুলো শেষ হলে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ে হয়তো ওয়েবসাইটে তারা বিজ্ঞপ্তি দিতে পারে, অথবা গুচ্ছ ভর্তি পরীক্ষার যে নির্দিষ্ট ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে ভর্তি পরীক্ষার তারা হচ্ছে আপডেট জানাতে পারে। মূল কথা হচ্ছে আপনি যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হচ্ছেন সেই বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে বলে দিতে পারে যে এই তারিখের মধ্যে আপনাকে মূল কাগজপত্র জমা দিতে হবে, অথবা গুচ্ছ ভর্তি পরীক্ষা তারা একটা তারিখ দিয়ে দিতে পারে যে এই তারিখের মধ্যে তারা সকল বিশ্ববিদ্যালয়ে গিয়ে কাগজপত্র জমা দিতে পারে। আমার মনে হয় এটা বিশ্ববিদ্যালয় তাদের নিজের মতো করে একটা তারিখ ঘোষণা করবে। কেননা দেখা যাবে যে হচ্ছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আগে ভিসি নিয়োগ হবে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পরে ভিসি নিয়োগ হবে, বা ভিসি নিয়োগ হওয়ার পরও যে প্রক্টরিয়াল বডি আছে সেটা নিয়োগ হতে দেরি হতে পারে, বা তাদের নিজস্ব ভর্তি কমিটির যে বিশ্ববিদ্যালয়ের কমিটি আছে ভর্তি কার্যক্রম পরিচালনার জন্য, তারা হয়তো কাজ শুরু করতে দেরি করতে পারে। আমারও এক্ষেত্রে মনে হয় যে আপনি যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হচ্ছেন, যেই সাবজেক্টটা আসছে, ওই বিশ্ববিদ্যালয়ের কাগজপত্র বা ফিস জমা দিতে ওই সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ে আলাদা করে নোটিশ দিবে। এই হচ্ছে আপাতত আপডেট। আর ১৯ এবং ২০ তারিখের আগে আপনারা রেজাল্ট পেয়ে যাবেন, এবং পরবর্তী কার্যক্রম কোনো আপডেট হলে অবশ্যই আমরা জানাবো। এতক্ষণ পাশে থাকবেন, সকলকে ধন্যবাদ।